নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দীর্ঘ সময়ে একাধিক সাহাবীকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। এই সকল উপাধিসমূহ তাদের মেধা, প্রতিভা, মানসিক প্রবণতা এবং ইসলামের জন্য তাদের আত্মত্যাগের দিকগুলো স্পষ্ট করে। মুসলিম ইতিহাসের উত্থান ও পতন, ইসলামের প্রচার ও প্রসারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগ্রাম ও সাধনার পথ পাড়ি দিয়েছেন, তাতে সাহাবীদের অবদান অনস্বীকার্য। ইসলামের প্রতি নিজেদের উৎসর্গ করে দুনিয়া আখিরাতে হয়েছেন সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাদের স্বীকৃতি স্বরূপ দিয়েছেন সময়োপযোগী উপাধি, যার ফলে মুসলিম সভ্যতা ও ইতিহাস আরও বেশি সুমহান হয়ে আমাদের নিকট গৌরবোজ্জ্বল দিকটি তুলে ধরে। আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সময়ে বিভিন্ন সাহাবীদের যে সকল উপাধি দিয়েছেন তার সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে তার বর্ণনা সকলের সামনে উপস্থাপিত করেন, তখন মক্কার মুশরিকরা তা নিয়ে হাসি ঠাট্টা শুরু করে এবং তাকে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিমুখ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাটি শোনায়। কিন্তু সব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা ও সময়ক্ষেপণ না করে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভরসা ও বিচক্ষণতার ঘটনায় তাকে সিদ্দিক উপাধি প্রদান করেন। সিদ্দিক অর্থ সত্যায়নকারী। ফারুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় খুবই সীমিত পরিসরে ও গোপনে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। মক্কায় ইসলাম প্রচারের সুবিধার্থে এবং নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য তিনি দোয়া করেন, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব ও ওমর ইবনুল হিশামের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেন। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমরা দুই কাতারে সারিবদ্ধ হয়ে মক্কা প্রদক্ষিণ করে এবং কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহসিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করেন। ফারুক অর্থ সত্য মিথ্যার বিভেদকারী। আবু তুরাব। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাটিতে শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে বললেন, আবু তুরাব, উঠো। আবু তুরাব অর্থ মাটির বাবা। এভাবে আবু তুরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধিতে পরিণত হয়। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যার অর্থ জান্নাতি নারীদের প্রধান। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দুই নাতি হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যার অর্থ জান্নাতি যুবকদের সর্দার। সাইয়্যিদুশ শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে মুসলিম হন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার দুর্বিষহ জীবনে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শক্তি। উহুদের যুদ্ধে তিনি শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইয়্যিদুশ শুহাদা উপাধি দান করেন, যার অর্থ শহীদদের সর্দার। যাতুন নিতাকাইন। মদিনায় হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জন্য খাবার নিয়ে আসতেন, কিন্তু খাবার থলেটি বহনের পিঠে ঝুলিয়ে রাখার জন্য যে রশি প্রয়োজন হয় তা আনতে ভুলে যান। তখন পায়জামার রশির কিছু অংশ কেটে ফেলে ঝোলানোর জন্য দেন। এই বুদ্ধিদীপ্ত কাজ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাতুন নিকাতাইন অর্থ
দুই রশ্মির অধিকারী উপাধি প্রদান করেন। আমিনু হাজিহিল উম্মাহ। নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করে এবং হিরাজ বা ভূমিকর দিতে সম্মত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিরাজ আদায় করতে পাঠান এবং তার ব্যাপারে বলেন, আমিনু হাজিহিল উম্মাহ, যার অর্থ এই জাতির বিশ্বস্ত ব্যক্তি। পয়্যার অর্থ পাখি। মুতার যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে শহীদ হন জাফর আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন তিনি ফেরেশতাদের মতো ডানা দিয়ে উড়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পয়্যার উপাধি দেন। সাইফুল্লাহ। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নির্বাচিত হন এবং বিশেষ বীরত্ব, সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার বিবরণ শুনে তার সম্পর্কে বলেন, সাইফুন মিন শুউফিল্লাহ, যার অর্থ আল্লাহর তলোয়ারগুলোর একটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।